পাপটাও পরিহার যেমন করতে হবে, পুণ্যটাও পরিহার করতে হবে, থাকতে হবে ভজন ভক্তি। অবগুণ যেমন ত্যাগ করতে হবে, গুণের অভিমান কিন্তু আমাদের ফাঁসিয়ে দিতে পারে। অগণিত অনন্ত দোষে যেমন ভক্তি প্রাপ্তির পথে বাধা, তেমন গুণের গুণও ভগবত ভক্তির পথে বাধা। আপনারা দেখছেন কুন্ডু মিডিয়া ইউটিউব চ্যানেল। দেখুন, নূতন কথা, নূতন মানে আমাদের কাছে অনেকটা নূতন মনে হবে। গুণ ও বাধা, অনন্ত দোষ যেমন প্রেম ভক্তির পথে অন্তরায়, অনন্ত গুণ ও বাধা। বলি কেমন বিপরীত শোনালো না? গুণ যার মধ্যে আছে, উৎকর্ষ যার মধ্যে আছে, অনেক গুণে তিনি গুণান্বিত, আর এই গুণ থাকলে যেটা হয়, এই গুণের অভিমান বা অহংকার এসে বাধা হয়ে দাঁড়ায়। এই ভক্তি পথে এইগুলো খুব সতর্ক রূপে শুনতে হবে, জানতে হবে। পথ চলতে গেলে কাঁটা দেখতে হবে, বিদীর্ণ হলে আর পথ চলতে পারবেন না। ভক্তি পথের কাঁটা এগুলি, গুণ থাকুক, কিন্তু গুণের একটা সমস্যা হলো, যার মধ্যে অর্থ আছে, রূপ আছে, যৌবন আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, পথ প্রতিষ্ঠা আছে, এই গুণের অভিমান যদি কারো মধ্যে কাজ করে, তো সেটা অবগুণের থেকে বেশি বাধা। ঠাকুর মশাই বলেছেন, পাপ পূর্ণ দুই পরিহর, পূর্ণ সে সুখের দাম, তার না লইও নাম। আরে বাবা, পাপ না হয় বাধা হলো ভক্তির পথে, ভজনের পথে, পুণ্যটাও বাধা। জগতের মানুষ তো পুণ্য অর্জনের জন্যই ব্যস্ত। দান ধ্যান যাগ যজ্ঞ পূজা পার্বণ সব তো পুণ্যের জন্য। পরকালে স্বর্গে পাবো, পরকালে ধনীর ঘরে জন্মাবো, সব তো পুণ্যের জন্যই করা, বলে ওটাও বাধা। পরমহংসদেব সুন্দর কথা বলেছিলেন। ওনার ঠাকুর পরমহংস, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি বলছেন, দেখ রে, একটা কাঁটা ফুটে আছে, তাতে যন্ত্রণা কাতর তুই, আর একটা সমপরিমাণ কাঁটা দিয়ে ওই বিদীর্ণ কাঁটাটা তুলে ফেলো, উপড়ে ফেলো। গ্রামের মানুষ তাই করে, একটা কাঁটা পড়লে কাছে তো কিছু নেই, আর একটা কাঁটা দিয়ে ওই বিদীর্ণ কাঁটাটা তোলে। যে কাঁটা দিয়ে ওইটা তুললেন, সে কাঁটাটা যত্ন করে রেখে দেন কি করেন? দুটোই ফেলে দেন। তেমন পাপ পূর্ণ দুটোই কাঁটা, দুটোকেই ছাড়তে হবে, তবে ভক্তি হবে। ভক্তি কিন্তু এই দুটো আঁকড়ে ধরলে ভক্তি হবে না। পুণ্য এক জিনিস, ভক্তি আর এক জিনিস। পুণ্যের দ্বারা কি হয়, যে যাগ যজ্ঞ দান ধ্যান ন্যায় পরায়ণতা, এগুলো কি হয়? এগুলোর দ্বারা পুণ্য হয়। আর পুণ্য স্বর্গে গেলে ভোগ করার পর ক্ষয় হলে আবার ওরা ঠেলে ফেলে দেয় জগতে। কি ন পুণ্য লোকং বিশ্বন্তি। তো পুণ্য ক্ষয় হলে আপনাকে আবার চলে আসতে হবে। এই জন্য বলছেন কি, দুটোই বাধা। কেমন জানেন? একটা পাখিকে লোহার পিঞ্জরে আর একটা পাখিকে স্বর্ণ পিঞ্জরে আটকে রাখা হয়েছে। আচ্ছা, পাখির কাছে লোহার কাঁচা সোনার কাঁচার কোনো পার্থক্য আছে কি? দুটোই তো বন্দী। আচ্ছা, সোনার খাঁচায় পাখি যদি গর্ব করে বলে, এই দেখ লোহার খাঁচার পাখি, আমি সোনার খাঁচাতে বন্দী। আচ্ছা, আমাকে লোহার শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে, আর ধরুন অন্য আরেকজনকে স্বর্ণ শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে অপরাধের কারণে। দুটোর পার্থক্য কি খুব বেশি? বন্ধন তো দুইজনের, তা সে সোনার শিকলে হোক আর লোহার শিকলে হোক। তেমনি ভালো করে মন দিতে হবে, পুণ্যটাও বাধা, পাপটাও বাধা। বলি তাহলে থাকবে কি? বলে পাপ পুণ্য কোনোটাই রেখো না, ভক্তিকে রাখো, ভজনকে রাখো। এটাই ঠাকুর মশাইয়ের অনুভূতি। পাপ পুণ্য দুই পরিহর, এমন কথা সবাই বলেনি। ঠাকুর মশাইয়ের অনুভূতি নিত্যানন্দ অবিস্মরতিত প্রেম ভক্তির মহারাজ। উনি বলছে, ছাড়ো, পুণ্যের নেশায় আজ মানুষ সব করে। এই করলে এই হবে, ওই করলে এই হবে, এই দান করলে, এই যজ্ঞ করলে, এই পূজা করলে, এই দেবদেবীর আরাধনা করলে টাকা অর্থ রোগ শোক হালখাতা ভালো হবে, ঘেরের মাছ ভালো হবে, ব্যবসা ভালো হবে, সব পুণ্যের তালে ব্যস্ত আমরা। এতে ভগবান সুখের কি করলে তুমি? তার সুখের ব্যবস্থা কোথায় এর মধ্যে? সব আমার সুখের ব্যবস্থা। এই জন্য পাপ পুণ্য দুটোই ভক্তির অন্তরায়। এই জন্য গুণ ও বাধা হয়ে দাঁড়ায়। সেটা কেমন দাঁড়ায় চলুন
আমরা শাস্ত্র থেকে জানি, কারণ গুণ থাকুক, গুণ অর্জন করুন, কিন্তু গুণের অভিমান চলে আসে, সকলের প্রায় চলে আসে। যার মধ্যে যে গুণ আছে তার সেই গুণের গৌরব, সেই গুণের গর্ব, অভিমান আসতে থাকে। আমি বড় পণ্ডিত, আমি রূপবান, আমি এই তল্লাটের অমুক, কত অভিমান। আমি এই আশ্রমের কর্ণধার, আমি গড়েছি এই মন্দির। সব কিছু গুণের মধ্যে একটা বাধা, জানবেন এটাও বন্ধন, এটাও খাঁচা। আচ্ছা, বৈকুণ্ঠের দ্বারী, এদের নাম জয় এবং বিজয়। ধ্যান দিন, পূর্ণ বাধা কোনটা? যদি পূর্ণত্বে অভিমান আসে। জয় বিজয়, এরা বৈকুণ্ঠের দ্বারী হওয়া সহজ। জয় এবং বিজয়, তাদের অনুমতি নিয়েই ভগবানের কাছে যেতে হয়। সাধারণ তারা সব চারি হাত বিশিষ্ট, তারা সব বৈকুণ্ঠের পরিকর। জয় আর বিজয়, মানুষের জীবনে যখন গুণ আসতে থাকে, সামর্থ্য আসতে থাকে, চারিদিকে জয় হতে থাকে, বিজয় হতে থাকে, তখনই এই গুণের দ্বারা যে জয় এবং বিজয় আসে, তখনই নেমে আসে এই গুণের গর্ব, বিজয়ের গৌরব। একটু নাম ছড়িয়ে গেছে, অমুক পাঠক খুব ভালো পাঠ করে, আমার আর মাটিতে পা পড়লো না। বিজ্ঞাপনের দ্বারা, প্রচারের দ্বারা যদি আমাদের মধ্যে কোনো গুণ আসে, একবার মনে পড়ে আমরাও কোথায়, এরা বা কোথায়। একবার রাধাকুণ্ডের এক পরম রাধা চরণ নিষ্ঠাইক জীবাতু সেই মহারাজ একবার পাঠ করার কথা ছিল। তো যারা গাড়ি করে এনেছেন, বাবাজিকে নিয়ে যাবেন, গাড়িতে বেশ আসন টাসন বসিয়েছেন, বলেন বাবা চলুন, আপনার আজ হরিকথা বলার দিন। বাবা বলছে তোমাদের প্রচার পত্রটা একবার দেখি। প্রচার পত্রে দেখছেন ওনার নামের আগে আষাঢ় লাগানো অনেকগুলো, রাধাকুণ্ড তটাশ্রয়ী পণ্ডিত প্রবার বিদগ্ধ ত্যাগী শিরোমণি অমুক তমুক। বাবা ওইটা পড়ে একটু ব্যথা পেয়ে বললেন কি, এক কাজ করো, আমার নামে না শুনে যে উপাধিগুলো লিখেছো, এই উপাধি বিশেষণগুলোকে নিয়ে ব্যাসপীঠে বসিয়ে দাও, আমি যাব না। এরা কারা আর আমরাও বা কারা? আমরা এসে দেখি আমার নামের আগে কি লেখা হয়েছে, দক্ষিণ অঞ্চলের চলমান ভাগবত লিখেছে কিনা। মনে 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 হয় শুধু বিল্বমঙ্গল নাম লিখলো, আগে একটু বিশেষণ দিতে পারতো না? ফেসে গেলাম, ধরা খেয়ে গেলাম, পড়ে গেলাম। বাবা বলছেন, বাবা ভুল হয়েছে, অপরাধ হয়েছে। বললেন ব্রহ্মাও যদি আমাকে যেতে বলে, আমি এখান থেকে এক চুলো যা ওই উপাধিগুলো বসিয়ে দাও। গুণ থাকুক, কিন্তু গুণের অভিমান যদি ভেতরে থাকে, অবগুণের থেকে বেশি বাধা হয়ে দাঁড়াবে, বেশি বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য শবরী পূর্বজন্মে রানী ছিল, জানেন? শবরীর পূর্বজন্মে ছিলেন মহারানী, শুধু রানী না, তো সাধু সেবা করে উনি, রানী তো রাজা যেতে দিত না সাধু সঙ্গে বৈষ্ণব সেবায়, হরিনাম হরিকথায় যেতে দিত না। তাই রাজপুরীর মধ্যে ব্যবস্থা করে দিয়েছিল বৃন্দাবনের এক মহাত্মাকে এনে একটু হরিকথা সাধু সেবা। সাধু সেবা করার পরে এই সাধু প্রসন্ন হয়ে বলেছিলেন, রানীমা কিছু বর চেয়ে নাও। বলে যদি দিতে চান অভাগিনীকে দিন, তাড়াতাড়ি যেন মৃত্যু হয় আমার। বললেন তুমি বিপরীত চাইছো, সবাই দীর্ঘ আয়ু চাই, তুমি মহারানী সুখে আছো, তো তুমি মরতে চাইছো কেন? বললেন প্রভু এই বর দিন, তাড়াতাড়ি যেন মৃত্যু হয়। বললেন আর কোনো বর, আর কিছু চাও তুমি? বললেন হ্যাঁ, তবে তাড়াতাড়ি মৃত্যু হলে যেন অতি নিচু কুলে জন্ম নেয়, যে কুলকে সবাই ঘৃণা করে যেন। বলে তোমার চাওয়াটা যে অন্যের থেকে বিপরীত। কেউ চাই দীর্ঘ আয়ু, তুমি চাইছো মৃত্যু। কেউ চাই উচ্চকুলে জন্মাতে, তুমি চাইছো নিম্নকুলে যেতে। যে তোমার চাওয়াটা বড় ভালো লাগছে, আর একটা চাও তো। বলে আর যদি দিতে চান তাহলে আমাকে কুরূপ দিন, যাতে আমার রূপের দিকে তাকিয়ে কেউ পুনরায় আমার দিকে আর না তাকায়। ভক্তি খুব মুখের কথা, ভগবান পাওয়া মুখের কথা। ইনি এই মহারানী মৃত্যুবরণ করে এসেছিলেন ভীল শবরীর ঘরে, এই শবরী রূপে। যাকে অন্বেষণ করতে করতে, যার কুটিরে প্রভু নিজে গিয়েছিলেন রামচন্দ্র, যার উচ্ছিষ্ট ফল চেয়েছে উনি আস্বাদন করেছিলেন। এই জন্য না, গুণ থাকুক, কিন্তু গুণের অভিমান যদি থাকে, অহংকার যদি থাকে, এই গুণ সব শেষ করে দেবে। এবং বর্তমান এটাই আমাদের অন্তরায় হয়ে গেছে।
এটাই আমাদের অন্তরায় হয়ে গেছে। আমরা মুখে অনেক সময় দণ্ড প্রকাশ করি, কিন্তু ভেতরে আকাঙ্ক্ষাটা রয়ে গেছে। আমার মনে পড়ে এক উত্তরপ্রদেশের এক মহান আচার্য, পরিব্রাজক, তিনি তার প্রবচনে আমি শুনেছিলাম, একবার শুনেছে যে দান করে নাম ঘোষণা করতে নেই, তাতে দানের মহিমা ক্ষুণ্ণ হয়। তো সেখানে অনেক দান সবাই দিচ্ছে, সবাই নাম ধরে ধরে ডেকে মালা দেওয়া হচ্ছে। যিনি নাম নিতে নিষেধ করেছেন তিনি মনে করছেন, কেন নিষেধ করলাম, এর মধ্যে আমিও তো একটা মালা পেতাম, আমার নামটাও তো সব জেনে যেত, কিন্তু বলে দিয়েছে আমার নাম নেওয়া যাবে না। একই মুখে দুই কথা বলতে পারছেন, কিন্তু মনে ওনার ওই নামের কাঙাল বা প্রত্যাশা আছে। তখন উনি ঘোষককে ডেকে চুপি চুপি বলছেন, বলুন এই 10,000 টাকা যিনি দান করেছেন তিনি এই আসরেই আছেন, ওইটা একটু বলুন। তারপরও পোষাচ্ছে না, এক কাজ করুন, বলুন যে উনি তৃতীয় বেঞ্চিতে বসে আছেন, নাম নেওয়া যাবে না। তারপরে বলছেন, বলুন তৃতীয় বেঞ্চির একেবারে দক্ষিণে তিনি বসে আছেন। এটা দরকার কি গো বাবা? 5,000 টাকা মন্দিরে দান করলে 14 জনের নাম সেট করে দিলে, অমুক অমুক পুত্র প্রপুত্র, কি দরকার এগুলি? নাতিপুতির নামও দে, ওই ওং লেখা, ওর ওপর কেউ পা দিয়ে উঠবে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করলেন, ভগবান কোথাও নামের প্লেট বসিয়েছেন? এটা আমি করেছি। 5,000 টাকা দিয়ে প্লেট বসাতে হবে, নাতিপুতির নামও লেখাতে হবে। গুণ থাকুক, কিন্তু গুণের অভিমান অহংকার প্রচার থাকলে কিন্তু বাধা, থাকলেই বাধা। এই জয় বিজয় আপনারা জানেন, ভগবান চতুর্ষণ পঞ্চম বর্ষীয় দিব্য তেজময় মূর্তি, প্রথম অবতার। এই চতুর্জন বিবস্ত্র, তারা তো বহুবার গেছেন বৈকুণ্ঠে, সব জায়গায় যেতে পারেন তারা। সনক সনন্দ সনাতন সনত কুমার এই পঞ্চম বর্ষীয় তেজ পুঞ্জময় ভগবানের প্রথম অবতার এই চতুর্ষণ যেতে গিয়ে বাধা দিল। এই দেখুন গুণের অভিমান। আমরা বৈকুণ্ঠের দুয়ারি, জয় বিজয়, ভক্তের দোষ দেখলো, উলঙ্গ অবস্থায় ভগবানের সামনে যাওয়া যাবে না। আরে শিশুপুত্রকে কে, ছোট্ট শিশুকে তাকে প্যান্ট পরালে সে তো নিজেই খুলে ফেলে, ওরা তো শিশু। আচ্ছা, একটা দুগ্ধপোষ্য শিশুকে বস্ত্র পরাবেন, ও খুলে ফেলতে চায়, কিন্তু 10 বছর বয়স হলে খুলবে কি নিজের ইচ্ছায়? তখন কেউ খুলতে গেলে তাকে পেটাবে। কেন? জ্ঞান হয়েছে তার পোশাকে। তো ওরা তো ভগবানের শান্ত ভক্ত, ওরা সর্বভূতে হরিকে দর্শন করেন। ওদের আর বস্ত্র, যেমন বিবস্ত্র সুখদেব তুরীয় তত্ত্ব চলেছিলেন, বস্ত্র নাই, নারী পুরুষ ভেদ নাই চোখে, এদের আর কি বস্ত্র থাকবে গো? মা কালীকে কাপড় পরানো হয় না অনেক জায়গায়, কেন জানেন? বিবস্ত্র কেন মা? কেন জানেন? মা হলো শক্তির অধীশ্বরী। এই আকাশটাকে সামিয়ানা দিয়ে ঢাকতে পারবেন? পৃথিবীর সমস্ত কোম্পানির কাপড়গুলো জুড়ে আকাশকে ঢেকে দেওয়া যাবে? তো মা তো শক্তি, জগৎ ব্যাপিত, তাকে কি দিয়ে ঢাকবেন আপনি? কাপড় দেয়া হয় কালী পুজোয়, কাপড় ওখানে থাকে, কিন্তু অঙ্গে পরানো হয় না, দেখানো হচ্ছে শক্তি ব্যাপক, তাকে ঢাকবো কি করে তুমি? শক্তিকে ঢাকা যায়? ঢাকা যায় না। এই জন্য শাস্ত্র বলছেন, ওখানে আমরা অনেকেই সমালোচনা করি, কেন বস্ত্র নেই? আরে বস্ত্র আছে, আকাশকে ঢাকতে পারবে তুমি? শক্তিকে আবৃত করে রাখা যায় না। এই সব তত্ত্ব বুঝলে আর এই কথা আসবে না, কেন ঢাকা, কেন ঢাকা নেই, কেন কাপড় নেই। সুধীজন, তো তেমনি চতুর্ষণ যেতে গিয়ে বাধা দিল, ভক্তকে দোষ দেখলো, ভগবানের শান্ত ভক্তকে দোষ দেখলো। দোষ দেখতে কি হলো? অভিশাপ প্রাপ্ত হলো তারা। যা, যখন অসুরের মতো পাষণ্ডের মতো আচরণ করলি, যা অসুর হয়ে জন্ম নেই। সেই বৈকুণ্ঠের দুয়ার থেকে তারা কোথায় নামলো? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, দন্তবক্র, শিশুপাল, 3 জন্ম, 3 কল্পে তাদের আসতে হলো অসুর দৈত্য হয়ে। গুণ আছে আপনার, কিন্তু গুণের অভিমান থাকলে কিন্তু পরিণতি এটাই জানাচ্ছেন ভাগবত। বৈকুণ্ঠের দুয়ারি হওয়া মুখের কথা না, জয় বিজয় সাধারণ না, কিন্তু অভিমান এলো। আমরা দুয়ারি, আমাদের অনুমতি না হলে যেতে পারবে না। ভক্তকে বাধা দিল ভগবানের কাছে যেতে। গুণ আছে, কিন্তু অভিমানের দৈত্য হতে হলো।
এসব দৃষ্টান্ত কি শুধু গল্প, উপন্যাস আমরা জীবনে নেব না? গুণ থাকুক আপনার, কিন্তু গুণের অভিমান যেন না থাকে। একটা ভালো দৃষ্টান্ত থাকলে দিতে লোভ হয়। আমার সাথে একটা সাতক্ষীরার যিনি জজ, দায়রা জজ, তিনি এখানে এই মাটিতে বসে আছেন, আসনও স্বীকার করেন না, এইখানে আছেন। তার পরিচয় গোপন রাখাই উচিত, তাদের অনেক প্রোটোকলের ব্যবস্থা আছে। তিনি করুণা করে আসেন মাঝে মাঝে আমার সাথে, মাটিতেই বসেন, মালা নিতে চান না। গুণ থাকুক কিন্তু অভিমান না থাকুক। মহাপ্রভু গিয়েছিলেন, মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর সভাতে গিয়েছিলেন। 5,000 শিষ্য পরিবেষ্টিত ব্রহ্ম জ্ঞান ও তেজপুঞ্জ প্রকাশ, যার মধ্যে সেই প্রকাশানন্দ সরস্বতী কাশীর। মহাপ্রভু গিয়ে এই 5,000 ভক্ত যেখানে পা ধুয়ে জল কাদা হয়ে গেছে ওখানেই প্রণাম করে বসে পড়লেন, যার জন্য আলাদা আসন রাখা ছিল। গুণ থাকুক কিন্তু দৈন্য থাকুক, অভিমান যেন না থাকে। বাধা পড়ে যাবে, বাদ পড়ে যাবে। আরে প্রকাশানন্দ বলছেন, নারায়ণ সম জ্যোতি আপনার, কোটি সূর্য প্রভা, আপনি কেন হেয় জায়গায় বসেছেন? শ্রীপাদ, আপনার জন্য আসন করা আছে, আপনি আসনে বসুন। প্রথমে এই মহাপ্রভু মনে করেছিলেন ওনার আসনটা নিচে আর ওনার আসনটা ওপরে, উনি নিচে বসলেই প্রমাণ হবে যে শ্রীকৃষ্ণ চৈতন্য আমার থেকে নিচে। এসেই প্রথম বাড়ি দিয়ে দিলেন মহাপ্রভু, কাদায় বসে গেলেন। আর তাতে ভাবলেন এত দৈন্য ওনার, নারায়ণ সমতার তেজপুঞ্জ জ্যোতিপ্রভা, তিনি এখানে বসলেন। ওই প্রথমেই দৈন্যতার দ্বারা বুঝিয়ে দিলেন। এই জন্য দৈন্যতা থাকুক, রূপ থাকুক, গুণ থাকুক, অর্থ থাকুক, সামর্থ্য থাকুক। আমি কি বলবো, কিছু অপরাধ নেবেন না, আমি পক্ষপাতিত্ব কথা ব্যাসপীঠে বলতে নেই। আজকে সম্ভবত পশ্চিম বাংলায় শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, ওখানে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি এসেছিলেন। আমি অবাক হয়ে দেখলাম, লাইভে দেখছিলাম, উনি জনতা জনার্দনের উদ্দেশ্যে পঞ্চাঙ্গে প্রণাম করলেন ওই স্টেজে দাঁড়িয়ে। সম্ভব তো? বিশ্বের অন্যতম একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে পঞ্চাঙ্গ মাথা মাটিতে ঠেকিয়ে প্রণাম করছেন। আশ্চর্য হয়ে গেলাম। এরা এরা জগতে কি শিক্ষা, কি দৈন্যতা এরা ভজন সাধন বা পূর্বজন্মের সংস্কারে পেয়েছেন। সুধীবৃন্দ, একটি দৃষ্টান্ত যদি লোকের কাজে আসে সেটা বলতে হয়। দলমত নির্বিশেষে নিরপেক্ষ কথাগুলো বলতে হয় মাঝে মাঝে, যাতে অন্যের কল্যাণে আসে। গুণ থাকুক আপনার, অভিমান রাখেন না। গুণও বাধা, অবগুণও বাধা, গুণও বাধা। দৈত্য হতে হলো, রাক্ষস কুলে আসতে হলো, কিন্তু ভগবান তো গুণময়। এই অভিশাপ যখন তারা পেলেন, চতুর্শনেদের কাছে বৈকুণ্ঠ অধিপতি এসে ক্ষমা চাচ্ছেন, আমার আমার ভক্তগণ আপনাদের চরণে অপরাধী হয়েছে, ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। গুণময় বৈকুণ্ঠেশ্বর ভগবান তার তার কর্মচারী, তার দাসেরদের জন্য ক্ষমা চাচ্ছেন ভক্তের কাছে। ভুল করে বসেছে, অপরাধ করেছে, ক্ষমা করুন ওদের। ভগবান তাদের কাছে ক্ষমা চাইছেন। গুণের কথা কি বলবো, ভৃগুমুনি গিয়ে গোবিন্দের সাহিত্য বক্ষে লাথি মেরেছিলেন। একবার গোবিন্দের বুকে লাথি মেরে দিলেন বৈকুণ্ঠেশ্বরের। একজন ঘুমন্ত মানুষের অনুমতি না নিয়ে ভেতরে ঢুকে লাথি মারলেন। পরীক্ষার জন্য কেমন ভগবান তুমি। গিয়েছিলেন ব্রহ্মার কাছে, পিতা ব্রহ্মাকে প্রণাম করেনি বলে উনি ক্ষেপে গিয়েছিলেন। পুত্র হয়ে পিতাকে প্রণাম করলে না, রেগে যখন উঠলো মনে মনে বললেন, একদিন প্রণাম করলাম না তাতে তোমার রেশ বেড়ে গেল। তোমার পূজা কে করবে ব্রহ্মাজি? একদিন প্রণাম পেলেন না তাতে রেগে গেলে? সুধীবৃন্দ, ভগবান শিবের কাছে গেলেন। আসলে ব্রহ্মা শিব এরা চাইছেন প্রকৃত তত্ত্বের দিকে দিয়ে যেতে। কার উপাসনা করতে হবে? শিব ঠাকুরকে গিয়ে, শিব তত্ত্ব তো ঈশ্বর তত্ত্ব অভিন্ন, হর হরি অভেদ, এখানে ভেদ করা যায় না। ওনার হাড়ের আলিঙ্গন করতে যাচ্ছেন ভৃগুকে, তুমি আমার ভাই, এসো, এই তোমার গলায় হাড় আর এই সর্প আছে, বাঘের ছাল পরা, আমাকে ছুঁয়ো না। শিব ঠাকুরও ক্রোধান্বিত হয়ে গেলেন। আর পরীক্ষার জন্য বৈকুণ্ঠের বিলাস মূর্তি ভগবানের বুকেই লাথি মেরে দিলেন। ভগবান উঠে বললেন, ভক্ত দুয়ারে এলে অভিনন্দন জানাতে হয়, এটা আমার প্রথম অপরাধ, আমি অভিনন্দন জানাতে পারিনি। দ্বিতীয় অপরাধ,
আমার বক্ষ পাষাণের থেকে কঠোর কঠিন, কিন্তু ভক্তের চরণ কুসুমের থেকে কোমল। বড় ব্যথা লেগেছে আপনার চরণ, আসুন চরণ সেবা করে দিই। দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন ভৃগু। এই না হলে ভগবান। আমাদের ভিতরে আজ দৈন্যতাই নেই। এই দীনতা দৈন্যতা শুদ্ধা ভক্তির পথেই একমাত্র উপায়। দন্যস্ত প্রেম ও পরিপাকেন জন্নাতে। সনাতন গোস্বামী বললেন, ঘোল মাখন, ঘোল মন্থন করলে, দধি মন্থন করলে যেমন মাখন ওঠে, তেমন দৈন্য থেকেই প্রেম ওঠে। যার যত দৈন্য সেখানে তত প্রেম ভক্তি ওঠে। দীনতা যেখানে যত বেশি, তার প্রেম ভক্তি তত বেশি। নতি না হলে কারো উন্নতি হয় না। যে নতি হতে পারে তারই উন্নতি হয়। নত হতে শিখলেই কেবল উন্নতি তাকে ধরা দেয়। তো এই জন্য গুণ ও বাধা। কিন্তু ভগবান চতুষ্ষণের কাছে ক্ষমা চাইলেন, এবং দেখুন এখানে অবগুণ, এখানে গুণের অহংকারে তারা পতিত হলো, কিন্তু ভগবান কি ছাড়লেন? ওই যে অগতির গতি তিনি, ওই যে অনন্ত গুণময় তিনি বললেন, তোমাদের কারণেই বুঝি আমার জগতেই নরতনু ধারণ করে লীলার সুযোগ এলো। যাও তোমরা অসুর হয়ে রাক্ষস হয়ে যাও, তোমাদের উদ্ধারের জন্য আমি নররূপ ধারণ করে অবতীর্ণ হব জগতে। এই দেখুন, ভক্তকে ভগবান ছাড়েন না। তার চরণে যারা একবার শরণ নিয়েছে ছাড়েন না। কিন্তু জানানো হচ্ছে গুণ কিন্তু বাধা হয়ে দাঁড়াবে যদি গুণের অভিমান অহংকার যদি আছে। মহাভারতের একটি কথা বলেই আমরা একটি ভক্ত লীলা চরিত্র দিয়ে বিশ্রাম রাখবো। সংকেত বা আপনাদের একটু জানাই, খুব দ্রুত আমরা কথাগুলির দিকে একটু এগিয়ে যাব। মহাভারত পর্বে একটি ঘটনা আমাকে খুব বিস্ময় জাগিয়ে দেয়। পঞ্চপাণ্ডব স্বর্গারোহণে যাচ্ছেন। ভীম অর্জুন, যুধিষ্ঠির, ভীম অর্জুন, নকুল, সহদেব পড়ে গেল। যুধিষ্ঠির পেছনে তাকায়নি। এমন ভাই মরে গেল, তাকাবে না? বলল পেছন ফিরে তাকাতে আসেননি উনি। এই জন্য তো নির্জানের পথে, মহাপ্রস্থানের পথে চলে গেলেন। ভীম প্রশ্ন করছে সহদেব কেন পড়ে গেল? বলল ওর অনেক গুণ ছিল, আর সেই গুণের কারণে ওর ভেতরে একটা অভিমান কাচ্ছ, আমি গুণী, এই কারণেও যেতে পারলো না, পড়ে গেল। ধ্যান দিয়ে শুনুন। এরপর নকুল পড়ে গেল। নকুল পড়লে ভীম বলছে, দাদা আমরা তো পঞ্চ পাণ্ডব ভাই যেতে পারলো না আমাদের সাথে মহাপ্রস্থানে, পড়ে গেল, ওর দোষ কি? বললো রূপের খুব গর্ব ছিল। যার রূপ আছে তার তো একটা গর্ব থাকবেই। তো রূপের গর্ব ছিল, যেখানেই দাঁড়াতো সবার দিকে তাকাতো, এর মধ্যে আমি রূপবান। এই রূপের গর্ব ছিল, এই জন্য পড়ে গেল। এরপর অর্জুন পড়লো। অর্জুনও যেতে পারলো না মহাপ্রস্থানে। তার কারণ ব্যাখ্যা করছেন ধর্মরাজ। কি ব্যাখ্যা করছেন? না, ওর বীরত্বের গান্ডীবধারীর একটা অহংকার ছিল। যুদ্ধে দাঁড়ালেই মনে করতাম আমি বিশ্বজয়ী, আমার থেকে ধনুর্ধারী এ জীবনে আর নাই, এই অভিমানে পড়ে গেল। এরপর ভীম পড়লো। কে কার কাছে জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করছে তো ভীম। যুধিষ্ঠির মহারাজ আমাদের শিক্ষার জন্য বলেন, ভীম পড়ে গেল এই জন্য যে তার শক্তির একটা গর্ব কাজ করত। বৃকদর অনেক পেত, তো গায়ে খুব শক্তি ছিল, যেখানে সেখানে শক্তির বড়াই করত। পড়ে গেল। পড়েনি একজন, তিনি ধর্মরাজ। তার অহংকার ছিল না, অভিমান ছিল না। আমি এইটুকু যোগ করি এর সাথে, অর্জুনেরও অভিমান ছিল না, অহংকার ছিল না। ব্যাসদেব আমাদের শিক্ষার জন্য জানালেন, পঞ্চ পাণ্ডব হলেও, ভগবানের সঙ্গী হলেও পড়ে যাবে যদি গুণের অভিমান তোমার মধ্যে থাকে। আচ্ছা, হ্যাসাগ্লাইটের প্রচলন তো এখন নাই, পুরোনো দিনে ছিল। হ্যাসাগ্লাইটের মেন্টেলটা কি করা হতো? প্রথমে ধরাতে গেলে ওই মেন্টেলটার মধ্যে কিছু তেল দিয়ে প্রথমে জ্বালিয়ে দেয়া হতো। ওটা যত পুড়ে ছাই হবে তত আলো বেশি। ওইটা দেখবেন পুড়ে ছাই হলেই ওর থেকে আলোটা বিকশিত হবে। যেদিন তোমার গুণের অভিমান অহংকার পুড়ে ছাই করতে পারবে ভজনের দ্বারা, তখনই প্রেমের জ্যোতি প্রকাশ হবে, তখনই ভক্তির জ্যোতি প্রকাশ হবে, তার নয়। এই জন্য শাস্ত্রে বলছে না, অহংকার নয়, গুণ থাকুক, গুণের অভিমান যেন না থাকে। আমার মনে হয় বিশ্বকবি তার ঋষি অনুভূতিতে এই জন্যই বলতে পেরেছিলেন, যে কথা মনে হয় আমাদের ঠোঁটস্থ কিন্তু হৃদয়ঙ্গম আমরা কজন করেছি জানি না।
আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলারও তলে। এই বিশ্বকবির চরণে নয়, চরণ তলে নয়, চরণের তলের যে ধুলিতেই মাথা নত করে দাও। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কোথায়? এই বাণী শুধু কাব্যে থাকবে, বিশ্বকবির কবিতায়? এটাই আমাদের জীবনে আসতে হবে। আমার মাথাটা নত করো, চরণ নয়, চরণ তলেও নয়, চরণ তলের ধুলাতে। যারা শ্রীধাম বৃন্দাবনে যান, যারা গিরিরাজ পরিক্রমার মার্গে একবার যান, দেখবেন কত বোম্বে থেকে, দিল্লি থেকে শিল্পপতি কোটিপতিরাও তারা সেখানে ডন্ডি খেটে গিরিরাজ পরিক্রমা করছেন। কত মাস লেগে যায় ডন্ডি খেটে ধুলায় পড়ে পড়ে, রোদ বৃষ্টি ঝড়ে তপ্ত গরমে ওই ব্রজ ধুলি মাখছেন গায়ে। অভিমান গুণ থাকুক, কিন্তু গুণের অভিমান বাধা, অবগুণ বাধা, গুণও বেশি বাধা। দৃষ্টান্ত অনেক আসে, কিন্তু এই দৃষ্টান্ত জীবনে গ্রহণ করতে হবে সুধীবৃন্দ। এই জন্য ভগবত ইচ্ছায় দেখুন এদের উদ্ধারের জন্য আবার এলেন। গুণের অভিমান যদি থাকে সেগুলো ভগবানের চরণে দিয়ে দিন। আপনাদের এই লীলা অনেকবার শুনিয়েছি, তবু পিপাসা তৃষ্ণা মেটে না। শুনুন, দেবর্ষিপাদ নারদ একবার মোহিনী রূপ, ভগবানের বিশ্ব মোহিনী রূপ দেখেছিলেন। সেই মোহিনী রূপ দেখে তাকে সংসার করার ইচ্ছা জাগলো, বিবাহের ইচ্ছা জাগলো। ভগবান মায়ার দ্বারা এই বিশ্ব মোহিনী রূপ দিয়ে নারদকে বিমোহিত করলেন, কারণ নারদের মনে অহংকার এসেছিল। সব থেকে বড় দৃষ্টান্ত এটাই। আমরা যে প্রস্তাবনা, যে বিষয়ের উপরে আলোচনা করছি, তার সব থেকে বড় দৃষ্টান্ত এই। নারদ একবার কাম ক্রোধ জয় করলো, তপস্যার দ্বারা, ভজনের দ্বারা কাম ক্রোধ জয় করলো। আর ওই যে বললাম, যখনই কোনো গুণ আসে, বিজয় আসে, জয় আসে, তখন অভিমান আসে। নারদ মনে করলো ব্রহ্মাও কাম জয়ে সমর্থ হয়নি, আমি হয়েছি। এই দেখুন, আমার কি মনে হয়, দোষ যদি কখনো দেখতে হয় তো নিজের দেখুন, অন্যের দোষ দেখতে গেলেই ফেসে যাবেন। আয়না প্রত্যেকের বাড়ি কেন জানেন? দর্পণ নিজেকে দেখার জন্য। আচ্ছা, অন্যের দেখার জন্য দর্পণ কেউ ঘরে রাখে? পাড়া প্রতিবেশী দেখবে তাই। আয়না ঘরে রাখা হয় কেন? দর্পণ। এই দর্পণ মানে বিবেক। দর্পণ মানে ওই স্বচ্ছ যে দর্পণ, যা নিজের প্রতিচ্ছবি পড়ে। বিবেক হলো মূল দর্পণ। এই বিবেকে বারবার দেখুন, বিবেকে নিজেকে বারবার দেখুন। বয়স চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, অভিমান এসে ভিড় করলো না তো? দর্পণ মানে বিবেক। তো অপরের দোষ দেখতে গেলে ব্রহ্মা কাম জয় করতে পারেনি, এরপরে এত সাহস দেখালো, এত অভিমান এলো গুণের, যে ভগবান শিবকেও কামদেব ক্রোধান্বিত করেছিলেন, ধ্যান ভঙ্গ করেছিলেন। তার মানে শিবের থেকেও আমি উন্নত। যখন অপরের সাথে আপনি আপনার গুণের পরিমাপ করবেন, তখন জানবেন পতনের সময় হয়েছে আপনার। ভগবান শিবের কাছে গিয়ে বললেন, দেখুন, মদন পঞ্চম স্বরে বাণের দ্বারা আপনার কাম আসেনি, কিন্তু ক্রোধে আপনি মদনকে পুড়িয়ে মেরেছিলেন। আমার কাছে কিন্তু কাম আসতে পারবে না, আমি কামজয়ী। এই দেখুন, গুণের অভিমান মানুষকে কোথায় নিয়ে যায়। খুব বড় একটি দৃষ্টান্ত। শিব ঠাকুর বললেন, এই কথা আর কাউকে বলেছেন কি আপনি? বলেন, ব্রহ্মাকে বলেছেন। তা বললেন না? বলেন, আপনাকেই বলছে। বলো, খবরদার, এই কথা আর কাউকে বলতে যাবেন না, আর কাউকে বলবেন না এই কথা। মনে মনে বললেন, হ্যাঁ, বলতে বারণ করছে, এই জন্য ওনার কৃতিত্ব তো কম হয়ে যাচ্ছে, আমার কৃতিত্ব বেড়ে যাচ্ছে। আমাদের ভিতরে কোনো একটা গুণ থাকলে, ঢাক না পিটাতে পারলে আমার শান্তি নেই। লোক না জানাতে পারলে আমার শান্তি কোথায়? লোক তো জানবে কে আমি, কেন আমি। এই লোকের ওই কবিগুরু আবার এখানেই কলম ধরেছেন। হ্যাঁ, নিজেরে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে। নিজেকে করিতে গৌরব দান, নিজেকে কেবলই করি অপমান। নিজের প্রশংসা, নিজের খ্যাতি প্রচার মানে আপনি নিজেকেই অপমান করছেন। কোনো খ্যাতি, কোনো যশ, কোনো গুণ আপনার নয়, এটা ঈশ্বরের দেওয়া। পৃথিবীর সমস্ত আলো আগুন যেমন সূর্যের থেকে ধার করা, সকলের মধ্যে যা কিছু বৃহৎ ক্ষুদ্র গুণ এ ভগবানেরই দান, গুরুদেবেরই দান। এর জন্য নিজের কোনো অভিমান এতে আসা উচিত নয়। নিজের গৌরব গাথা বিজ্ঞাপন করতে যাবেন না, ঢোল পিটাতে যাবেন না। ফুলের বক্ষে মধু হলে মৌমাছিকে নিমন্ত্রণ করা লাগবে না, অন্য কাউকে নিমন্ত্রণ করতে হবে না, তারা এসে যাবে। আপনার প্রকৃত নিরহংকারী ভগবত গুণ থাকলে, রূপ সনাতন নিজের প্রচার চেয়েছিলেন,
আর জগৎব্যাপী তাদের চরণেই সমর্পিত না হলে গৌর পাব না। মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী ত্যাগ বৈরাগ্যের মূর্তি রূপ সনাতন ষড়গোস্বামীগণ আজ বন্দনীয়। তারা নিজের প্রচার চাননি। যার যত বেশি নিজের প্রচার জানবেন সে তত বেশি নিজেকেই অপমান করছে। তো নারদ তখন ওই গর্বে কি করবে না করবে, তবে একটা কাজ করেছিল। নারদ ভগবানের কাছে গিয়ে প্রসঙ্গটা বলল, দেখো আমি সুন্দর বিশ্বমোহিনী রূপ দেখেছি, ও যাতে বড়মালা আমার গলে দেয়, আমার একটু ভালো রূপ দাও, আমার একটু ভালো রূপ দাও। গোবিন্দ বুঝতে পারলেন ভগবান নারদের গুণের অভিমান এসে গেছে। আর এই আর কে দূর করবে ভগবান ছাড়া, কি বা দূর করবে? তবে ভাগবতের একটি শ্লোক এখানে স্মরণ করা দরকার। অকাম সর্বকাম বাবক্ষ কাম উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পরমং পুরুষ। সকাম বা নিষ্কাম যা থাক কাউকে না জানিয়ে ভগবানকে জানান। যদি ভেতরে কোনো কামনা বাসনা থেকেও থাকে, আর কাউকে না জানিয়ে ভগবানকে জানান, কারণ যেটা মঙ্গল উনি তাই করবেন। পাড়ার দোকানদারের কাছে 5 টাকার ব্লেড একটা শিশু চাইলেও দেবে, মা দেবে না। ওই ব্লেটে যদি ক্ষতবিক্ষত হয় ছেলেটা, দোকানদারি করতে বসছে লাভের জন্য, ও টাকা দিলে ব্লেট দেবে, মা দেবে না। গোবিন্দকে কেন জানাতে বলছি জানেন? ভগবানকে যেটা আপনার মঙ্গল উনি সেটা দেবেন, যেটা আপনার অমঙ্গল ভক্তির বাধকটা কেড়ে নেবেন আপনার কাছ থেকে। এই জন্য অকাম বা নিষ্কাম যাই থাকুক গোবিন্দকে জানাও, ভগবানকে জানাও। উনি তোমার হিতাকাঙ্ক্ষী পরম মঙ্গলপ্রদ বিধান করবেন। ভগবানকে বলছেন বিশ্বময়িনী যাতে স্বয়ম্বরা সভাতে আমার গলে মালা দেয়, আমার একটু রূপ দাও, তপস্যা করেছি তো। গোবিন্দ চিন্তা করলেন মূল রোগে পেয়েছে ওকে, মূল রোগে পেয়েছে। বললেন নারদজি আপনি ভক্তি প্রচার করেন, আপনি যদি এইভাবে বিবাহ করে সংসারে আবদ্ধ হন। তখন বলছে বা ভগবান, তোমার পাশে লক্ষ্মী, শিবের পাশে পার্বতী, ব্রহ্মার পাশে ব্রহ্মণী, কেবল আমার পাশেই দোষ। এই দেখুন, যখন অপরের দোষ দেখতে শুরু করবেন তখন নিজের দোষের সমর্থন এসে যাবে। অপরের সাথে বলে আপনাদের দোষ নেই, আমার দোষ। ভগবান বললেন এর থেকে বাঁচাতে হবে। বললেন তুমি রূপ চাইছো তো। ভগবান অজান্তেই মুখটা হনুমানের মুখ করে দিলেন, বানর হনুমানের। নিজের মুখ তো আর নিজে দেখা যায় না। বললেন যাও তুমি গিয়ে সম্বরায় বসো। আয়নায় কেন মুখ দেখতে হয় জানেন? আমি কেমন এটা অন্যের চোখে না, নিজের বিচারের চোখে দেখতে হবে। ওই সময় নারদ যদি একটু কেমন মানিয়েছে ওইটা যদি আয়নায় দেখতো এই ভুল আর। কিন্তু বিবেকের আয়নায় আমরা নিজেকে দেখি না। বিবেকের আয়নায় দেখি না যে আমার ভেতরে কতটা কদর্যতা লুকিয়ে আছে, অসুন্দরতা ভেতরে কতটা আছে, বাইরে তো আমি নিজেকে সাজিয়েছি। বিবেকের আয়নায় দেখলে সমস্যার সমাধান হয়ে যেত। নারদ বেশ হেলতে দুলতে গিয়ে গোবিন্দ রূপ দিয়েছে, স্বয়ম্বরা সবাই গিয়ে বসলো। আরে গিয়ে দেখে ওখানে ভগবানও উপস্থিত, কারণ ওই বিশ্বমোহিনী রূপ ধারণ করেছে ভগবানের নারদের এই অভিমান অহংকার দূর করবে বলে। সুধীবৃন্দ যখন পাশে বসেছে অনেক রাজা অনুচররা, দেখুন ওখানে রাজা গেছে, রাজেন্দ্র বর্গ গেছে। তুলসীদাস গোস্বামী বললেন দেখো এই বিশ্বমোহিনী মানে ভগবানের বহিরঙ্গা মায়া, মায়ার পেছনে এখন জগতে সবাই দৌড়াচ্ছে। এই দেখো সবাই উপস্থিত হয়েছে, যেখানে মায়া সেখানে সবাই এসে উপস্থিত হয়েছে। কিন্তু মায়া জয় কে করতে পারে? স্বয়ংবরা সভাতে নারদের হনুমানের মুখ দেখে সব টিপে টিপে হাঁটছে, মুখ দেবে দেবে। উনি তখন মনে করছেন আমাকে বুঝি খুব ভালো প্রশংসা করছে। বলে আহ নারদজি আপনাকে যা মানিয়েছে, আমরাও ফুলে উঠি। কেউ আমাদের স্তুতি করলে খবরদার, কারণ নিন্দা বা স্তুতি দুটোই নিতে যাবেন না, দুটোই ভেসে যাবেন। কে নিন্দা করছে সেদিকে তাকাতে গেলেও যেমন ভজন বাদ পড়ে যাবে, কে আপনাকে প্রশংসা করছে এতেও আপনি আটকে যাবেন। দুটোই আপনার কাছে সমান যেন হয়। মান এবং অপমান এই দুটোর দিকে ঝুঁকতে যাবেন না, ঝুলে পড়বেন, ভজন অন্তরায় হয়ে দাঁড়াবে। এই কথাগুলি কথা নয়, এগুলো ভাগবত দর্শন, জীবন দর্শন, ভক্তি প্রাপ্তির পরম উপায়। সুধীজন নারদজিকে টিপে টিপে বলছে, একজন সহ্য না করতে বলছে নারদজি আপনার মুখটা একটু আয়নায় দেখে আসুন কেমন মানিয়েছে। এর মধ্যেই বড়মালা বিশ্বমোহিনী ভগবানের মায়া শক্তি ভগবানের গলায়, শক্তি তো ভগবানেরই, মালা দিলেন।
বড় কষ্ট দুঃখ পেয়ে আয়নাতে দেখে যে হনুমানের মুখ। আমি তোমার কাছে একটু রূপ চাইলাম আর হনুমান বানর বানিয়ে দিলে। গোবিন্দ গোবিন্দ বিশ্বমোহিনীকে নারদের যাওয়ার পথে দাঁড়িয়েছে, ক্রোধ বুকে নিয়ে, যন্ত্রণা অপমান বুকে নিয়ে নারদ যাচ্ছে, ভগবান বিশ্বমোহিনীকে সামনে দাঁড়িয়ে বলছে, মুনিবর কোথায় যাচ্ছেন? যে কি রাগ হয় বলুন তো। এবং পাশে বিশ্বমোহিনী দাঁড়ানো। বিশ্বমোহিনী না থাকলে রাগ কম হতো, যাকে আমি চেয়েছিলাম তাকে পাশে দাঁড়িয়ে এখন বলছো মুনি কোথায় যাচ্ছ? বলে, দেখো ভগবান, আমার ইচ্ছার পথে তুমি বাধা দিলে। ভগবান মনে মনে বললেন, বানর রূপ কেন দিয়েছি জানেন? এখন বানর দিয়েছি বলে সামান্য কাঁদছো, আর যদি ওই বানর রূপ না দিতাম তাহলে বানরের অত্যাচারে সারা জীবন কাঁদতে হতো তোমায়, সারা জীবন কাঁদতে হতো তোমায়। আমি চাই আমার ভক্ত সারা জীবন দুঃখে কষ্টে যন্ত্রণা না থাকুক। সুধীজন, দেবর্ষিবাদ নারদ তখন বললেন, আমি অভিশাপ দেব তোমায়। দেখুন ক্রোধ হলে কি হয়, এদিকে একটু আগে বলে বেড়ালো আমার কাম ক্রোধ সব, কাম জয় হয়েছে, কিন্তু ক্রোধ জয় করতে পেরেছো? মাৎসর্য জয় করতে পেরেছো? পারোনি। এই জন্য কোনো গুণের অভিমান যেন না আসে, আমি অমুক জয় করেছি তমুক জয় করেছি। ওই যে আগে বললাম, আমি দুধ খেয়ে ফল খেয়ে ভজন করি, অমুক করি তমুক করি। খবরদার কোনো গুণের কোনো ভজনের অভিমান যেন না আসে। বলেন, অভিশাপ দেব। আমাকে যেমন তুমি আমার স্ত্রী হতে বঞ্চিত করলে, তেমনি তুমিও বিবাহের পরে তোমার স্ত্রী হারাবে। কেন রাম অবতারে আসে, কেন ভক্তের ইচ্ছা পূরণ করেন? আর যে হনুমানের মুখ দিলে তুমি, সেই হনুমানেরই সহযোগিতা তোমার প্রয়োজন হবে। ভগবান হেসে বললেন, বর দিলে না অভিশাপ দিলে? এই দেখুন ভগবান কিভাবে নেয়, ও কিভাবে নিল নারদ, আর ভগবানের অভিশাপ কিভাবে নিচ্ছে দেখুন। বলে, নারদ এটা তোমার অভিশাপ না, বরই দিলে। আহা, এই না হলে তিনি অনন্ত গুণময়, অভিশাপটাকেও বর মনে করছেন। বলেন, তোমায় বর দেয়নি, অভিশাপই দিয়েছে। আমাকে যেমন বঞ্চিত করলে, স্ত্রী হারা হয়ে তোমাকেও কাঁদতে হবে। বলেন, বর কেন বলছি জানো? আচ্ছা, স্ত্রী হারা হতে হবে বলতে হবে। আমি যেমন তোমায় বিবাহ করতে দেইনি, তুমি যদি অভিশাপ দিতে তো বলতে তোমার জন্য বিবাহই না হয়। কিন্তু তুমি বলছো স্ত্রী হারা হতে হবে, তার মানে আগে বিবাহ হবে তারপরে স্ত্রী হারাবে। এটা তো বরই দিলে। ভগবানের কি মহিমা! সবকিছুর মধ্যেই তিনি গুণ দেখেন, সবকিছুর মধ্যেই তিনি মঙ্গল দেখেন, এটাই তো দৃষ্টি। আহা, তারপরে বললেন, দেখো সীতা অন্বেষণে হনুমানের সহযোগিতা, বানরের সহযোগিতা বললে, তুমি যদি বলতে এই বানরের রূপ দিয়েছে, এই বানরই তোমার ক্ষতি করবে, অথচ তুমি বর দিয়ে বলছে ওরাই আমার সহযোগিতা করবে, এটা অভিশাপ না বর? ভগবান এভাবেই নেয়। নারদজি পরে বুঝেছিলেন যে গোবিন্দ কেন আমাকে বানর হনুমানের রূপ দিয়ে বাঁচালেন, কারণ মায়াতে পড়ে গেলে আর আমার ভক্তির প্রচার আর ভজন হতো না। তাই ভগবানই আপনার অহংকার দূর করবেন যদি তার চরণে শরণাগতি নিয়ে পড়ে থাকতে পারেন। ভগবানই আপনার এই গুণ থেকে অবগুণ থেকে বাঁচিয়ে নিজের করে নেবে। অনুরোধ করছি, পাপটাও পরিহার যেমন করতে হবে, পুণ্যটাও পরিহার করতে হবে, থাকতে হবে ভজন ভক্তি। অবগুণ যেমন ত্যাগ করতে হবে, গুণের অভিমান কিন্তু আমাদের ফাঁসিয়ে দিতে পারে। সুধীজন, ফরিদপুর থেকে যে সকল ভক্তরা এসেছেন, আমার বাবুদা একটু বললেন পুরুষোত্তম মাস সম্পর্কে। এই মাসকে অনেকেই মল মাস বলেন। এখানে হব্যকম্ম, দশবিধ সংস্কার, পূজা পার্বণ সবকিছু নিষেধ থাকে, বলে না? কিন্তু নাম, এই মাসের নামটা কি? প্রতি 3 বছর অন্তর অধিক একটা মাস সৃষ্টি হয়। চান্দ্রবর্ষ গণনে প্রতি 3 বছর পরে একটা অধিক মাস, অর্থাৎ 30 দিন বা 29 দিন একটা মাস অধিক হয়। এই অধিক মাসটাকে মল মাস বলে। মল মানে আবর্জনা, ঘৃণিত। এই জন্য অনেকেই এই মাসে দশবিধ কোনো শুভ সংস্কার করতে চান না। কিন্তু এই মাস অপেক্ষা করে বলল, প্রভু এই দিন রাত্রি মাস কার সৃষ্টি? আমি কি তোমার সৃষ্টির বাইরে? সবাই আমাকে মল বলছে, আমাকে সবাই দূষণ বলছে, কেউ আমাকে গ্রহণ করতে চাইছে না, তো আমি তো তোমারই। গোবিন্দ তখন বললেন, না তুমি আমারই। তবে শুনে রাখো, যারা মরমী ভক্ত তারা এই মাসেই অন্য মাসের থেকে মহান মহিমান্বিত মনে করে এই মাসেই দান ধ্যান আরাধনা পূজা পার্বণ যাগ যজ্ঞ হরিকথা হরিনামেই তারা কাটাবে। এই মাস হবে
এই অন্যান্য মাস কি মাস? অগ্রহায়ণ, বৈশাখ, পৌষ, মাঘ, কিন্তু এই নামটা ভগবানের নামে নামকরণ হলো। এই নাম, এই মাসের নাম হবে পুরুষোত্তম। পুরুষোত্তম কে? স্বয়ং ভগবানই। তো এই ভগবানের নামে এই মাস, এই মাসে অন্য কিছু করুন আর না করুন, ভগবানের আরাধনা, জপ, ধ্যান, আর বিশেষ করে এই মাসে হরিনাম, হরিকথা, এটা প্লাবন বইয়ে দেওয়ার মাস। শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডে 1 মাস ব্যাপী হরিকথার প্লাবন বয়ে যায়। এই মাসটাকে মল মনে না করে, নির্মল মনে করে, পুরুষোত্তম মনে করে আপনারা এই মাসে হরিকথা, হরিনাম পরায়ণ হন। আজ এইটুকুই, আপনাদের মঙ্গল কামনা করে এখানেই পাঠ বিশ্রাম রাখছি। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে।